আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট সলিউশনের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। আজকের এই ভিডিওটা শুধুমাত্র বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য, কারণ বাংলাদেশের দর্শক বন্ধুরা আমাকে কমেন্ট করে যে আমি আপনার কাছ থেকে কিভাবে ব্যবসা করব, আপনার কোম্পানির সঙ্গে কিভাবে ব্যবসা করব, আমার কম পুঁজি, এই কম পুঁজিতে আমি আপনার সঙ্গে কিভাবে ব্যবসা করব, বা আমি একজন কৃষক কিভাবে আপনার সঙ্গে ব্যবসা করব। বাংলাদেশের অনেক দর্শক পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে ব্যবসা করেন, তারা আমাকে ফোন করেন আমি আপনার সঙ্গে কিভাবে ব্যবসা করব। তাদের সমস্ত সমস্যার সমাধান নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি। আমরা একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছি। নতুন প্রোডাক্ট হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। আপনারা আমাদের কাছ থেকে ফ্র্যাঞ্চাইজি নিয়ে কোটি কোটি টাকা ইনকাম করতে পারেন। আমাদের যে এক্সপোর্ট কোম্পানি, এই এক্সপোর্ট কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিতে পারেন এবং এই এক্সপোর্ট কোম্পানির শেয়ার হোল্ডারও আপনারা হতে পারেন। প্রথমে বলি ইন্ডিয়াতে কোন ধরনের কোম্পানি চলে, তাহলে বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা আছেন সেই সব দর্শক বন্ধুদের ইন্ডিয়ান যে কোম্পানি, সেই কোম্পানি সম্পর্কে আমি একটা নলেজ দিচ্ছি। প্রথমে যে কোম্পানিটা আসে, যাদের পুঁজি কম, ছোট মোটো পুঁজি নিয়ে যারা ব্যবসা করে, সেটা হচ্ছে প্রোপ্রাইটারশিপ কোম্পানি। এই প্রোপ্রাইটারশিপ কোম্পানিগুলো কি বলুন তো, মানে নিজেই মালিক এবং নিজেই দোকানদার বা নিজেই ব্যবসায়িক, একে বলা হয় প্রোপ্রাইটারশিপ কোম্পানি। এটা ইন্ডিয়ার যে অঞ্চল বা পঞ্চায়েত, এই পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে ট্রেড লাইসেন্স গুলো দিয়ে থাকে, একে বলা হয় ট্রেড লাইসেন্স। এটা যারা ছোট মোটো ব্যবসা করে তাদের জন্য ট্রেড লাইসেন্স ঠিক আছে। তারপরে যেটা আসে সেটা হচ্ছে ওপিসি, মানে 1% কোম্পানি। এটা ট্রেড লাইসেন্সের থেকে একটু বড়, ট্রেড লাইসেন্স থেকে একটু বড় লেভেলের কোম্পানি। তারপরে আসে প্রাইভেট লিমিটেড কোম্পানি, যেটা ইন্ডিয়ান সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, ইন্ডিয়ান সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। তারপরে যে কোম্পানিটা আসে ইন্ডিয়ান বিগেস্ট কোম্পানি বা ইন্ডিয়ান ফার্স্ট লার্জেস্ট কোম্পানি, তার নাম হচ্ছে লিমিটেড কোম্পানি। তাহলে লিমিটেড কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান নাম্বার 1 কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে ইন্ডিয়ান সেকেন্ড লার্জেস্ট কোম্পানি। আমাদের যে কোম্পানি, এই কোম্পানি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, মানে কর্পোরেট কোম্পানি। প্রোপ্রাইটারশিপ যে কোম্পানি, ট্রেড লাইসেন্স নিয়ে যারা ব্যবসা করে, প্রোপ্রাইটারশিপ কোম্পানি, এখানে গভর্নমেন্ট কোনো রিস্ক নেবে না। মানে প্রতিদিনের যে আয় ব্যয়ের হিসাব, সে আয় ব্যয়ের হিসাব গভর্নমেন্টকে শো করাতে হয় না। কিন্তু প্রাইভেট লিমিটেড কোম্পানি, লিমিটেড কোম্পানি যে প্রতিদিনের যে আয় ব্যয়ের হিসাব, কত টাকার মাল পারচেস করছেন, কত টাকার মাল সেল করছেন, কোন কান্ট্রি থেকে কত টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো, সে যত টাকা যে কান্ট্রি থেকে আপনার অ্যাকাউন্টে ঢুকলো, মানে ট্রান্সফার হলো, সেই তত টাকার মাল সেই কান্ট্রি সেই বায়ারকে দিচ্ছেন কিনা, এগুলো দেখাশোনা গভর্নমেন্ট। সেই জন্য আপনারা যদি ইন্ডিয়ার কোনো কোম্পানির সঙ্গে কাজ করতে চাইছেন, তাহলে প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে করুন অথবা লিমিটেড কোম্পানির সঙ্গে করুন। প্রাইভেট লিমিটেড কোম্পানির ব্যালেন্স শিট, সে ব্যালেন্স শিট আপনিও দেখতে পাবেন। কিন্তু যে প্রোপ্রাইটারশিপ কোম্পানি আছে, এই প্রোপ্রাইটারশিপ কোম্পানি কোনো ব্যালেন্স শিট আপনি দেখতে পাবেন না, বা প্রোপ্রাইটারশিপ কোম্পানি যে আয় ব্যয়ের হিসাব, এটা গভর্নমেন্টকে দিতে হয় না। মানে নিজেই দোকানদারি, নিজেই মালিক, তাকে বলা হয় প্রোপ্রাইটারশিপ কোম্পানি। আপনারা আমাদের কোম্পানির শেয়ার হোল্ডার নিন। আমাদের কোম্পানি ইন্ডিয়ার বাইরে বিভিন্ন কান্ট্রিতে শেয়ার হোল্ডার দিচ্ছে, মানে কোম্পানির শেয়ার হোল্ডার দিচ্ছে। এই জন্য কোম্পানির শেয়ার হোল্ডার নিন, মানে ফ্র্যাঞ্চাইজি নিন। ফ্র্যাঞ্চাইজি আমরা দিচ্ছি মাত্র 2 লাখ টাকায়। মাত্র 2 লাখ টাকায় আমরা ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি পৃথিবীর 200+ কান্ট্রিতে। এই যে ভিডিওটা বাংলাদেশের দর্শক বন্ধুদের জন্য, মানে বাংলাদেশের দর্শক বন্ধুরা কিভাবে নেবেন আমাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি। বাংলাদেশের অনেক দর্শক বন্ধুর বাংলাদেশে কোম্পানি আছে এবং বাংলাদেশের বাইরেও কোম্পানি আছে, বা বাংলাদেশে অনেক দোকান আছে এবং বাংলাদেশের বাইরেও অনেক দোকান আছে। আমাদের সঙ্গে যদি ফ্র্যাঞ্চাইজি নেন, তাহলে কিভাবে আপনারা আপনাদের ডেভেলপ করবেন। যেমন ধরুন, ইন্ডিয়া থেকে যত প্রোডাক্ট ইন্ডিয়ার বাইরে এক্সপোর্ট হচ্ছে, বাংলাদেশ থেকে কিন্তু এটা অসম্ভব। মানে বাংলাদেশে সেরকম প্রোডাক্ট হয় না, বা বাংলাদেশে সেরকম ম্যানুফ্যাকচারিং হাব নাই বা ইউনিট নাই। তারা কি করে, যেমন ধরুন টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত, বাংলাদেশ টেক্সটাইল শিল্পের জন্য বিখ্যাত হলেও যে টেক্সটাইলের যে র মেটেরিয়ালস, টেক্সটাইল কোম্পানির যে র মেটেরিয়ালস, সেই র মেটেরিয়ালস কিন্তু ইন্ডিয়া থেকেই বাংলাদেশে যাচ্ছে। টেক্সটাইলের র মেটেরিয়ালস কি হচ্ছে, ইন্ডিয়া থেকেই বাংলাদেশে যাচ্ছে। এগ্রিকালচার প্রোডাক্ট আছে, অনেক মেশিনারি প্রোডাক্ট আছে, এগুলা কি বলুন তো, এগুলা ইন্ডিয়া থেকেই বাংলাদেশে যাচ্ছে। সেই জন্য বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা আছেন, তারা যদি আমাদের সঙ্গে ফ্র্যাঞ্চাইজি নেন, আপনারা বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে, মানে 200+ কান্ট্রিতে বাংলাদেশ থেকে ইন্ডিয়ান প্রোডাক্ট, বাংলাদেশে বসে ইন্ডিয়ান প্রোডাক্ট আপনারা ডাইরেক্ট পৃথিবীর 200+ কান্ট্রিতে এক্সপোর্ট করতে পারবেন। সেগুলো কিভাবে পারবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। আমরা যে ফ্র্যাঞ্চাইজি দিচ্ছি, এই ফ্র্যাঞ্চাইজি নিলে আপনারা পারবেন। এই জন্য বাংলাদেশের দর্শক বন্ধুদের বলছি, আপনারা আমাদের ফ্র্যাঞ্চাইজি নিন এবং ইন্ডিয়া থেকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রিতে আমার সহযোগিতায়, আমি রবিউল ইসলাম আপনাদের গ্যারান্টি দিচ্ছি, মানে আমার সহযোগিতায় আপনারা পৃথিবীর 200+ কান্ট্রিতে ইন্ডিয়া থেকে প্রোডাক্ট এক্সপোর্ট করুন।
বাংলাদেশে আপনার বাড়িতে বসে বা বাংলাদেশ থেকে আপনার দোকানে বসে, বাংলাদেশ থেকে আপনার অফিসে বসে সম্পূর্ণ এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করা সম্ভব। স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন এবং ফ্র্যাঞ্চাইজি বুকিং করুন। আরো ডিটেলস জানতে হলে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন। ইন্ডিয়ান যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, তার কিছু ডেমো আপনাদের দেখাচ্ছি। ইন্ডিয়ান যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই কোম্পানির নামে প্যান কার্ড এরকম যে দেখতে পাচ্ছেন, এরকম কোম্পানির নামে প্যান কার্ড। যেমন আমার যে এক্সপোর্টের কোম্পানি, সেই এক্সপোর্ট কোম্পানির নাম হচ্ছে রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড। রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড আমার কোম্পানির নাম। এগুলো শুধুমাত্র যাদের প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাদেরকে গভর্নমেন্ট প্রোভাইড করে থাকে। পরে যেটা আসে 10 নম্বর, এই 10 নম্বরটা শুধুমাত্র থাকে ইন্ডিয়ান যে প্রাইভেট লিমিটেড কোম্পানি তাদের কাছে। 10 নম্বর মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার, এটা আরওসি থেকে পাওয়া যায়। মানে ইন্ডিয়ান যে প্রাইভেট লিমিটেড কোম্পানি তার ডেমো দুপাতার হয়ে থাকে, এটা সাধারণত দুপাতার হয়ে থাকে। তারপরে যেটা হয়ে থাকে এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন, এটা 2 পেজের হয়ে থাকে, 2 পেজের। তারপরে যেটা হয়ে থাকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার, এটা 2 পেজের হয়ে থাকে, 2 পেজের। দেখুন অশোক চক্রের ফটো আছে। তারপরে যেটা হয়ে থাকে এমসিএ, এমসিএটা দেখুন, এই দেখুন এমসিএ। তারপরে যেটা হয়ে থাকে এমওএ, দেখুন এমওএ, এই এমওএটা হয়ে থাকে 6 পেজের হয়ে থাকে, 6 পেজের, এরকম 6 পেজের হয়ে থাকে। এগুলা ইন্ডিয়ান গভর্নমেন্ট দিয়ে থাকে, ইন্ডিয়ান গভর্নমেন্ট এগুলো দিয়ে থাকে। তারপর যেটা হয়ে থাকে এওএ, এওএ হয়ে থাকে, এটা সাধারণত 16 পেজের হয়ে থাকে, 16 পেজের, এটা সাধারণত 16 পেজের হয়ে থাকে, 16 পেজের। দেখুন 16 পেজের, 16 পেজের হয়ে থাকে এগুলা, 16 পেজের। দেখুন ইন্ডিয়ান গভর্নমেন্টের যে আপনার সিম্বল। কোম্পানির ইন্স্যুরেন্স কপি, এটা হচ্ছে কোম্পানির ইন্স্যুরেন্স কপি, কোম্পানির ইন্স্যুরেন্স কপি। দেখুন এখানে দেওয়া আছে কোম্পানির ইন্স্যুরেন্স কপি, ইন্স্যুরেন্স। সেই জন্য বাংলাদেশের দর্শক বন্ধুদের আমি বলছি যে আপনারা সবসময় ইন্ডিয়ান যে কর্পোরেট কোম্পানি আছে সেই কর্পোরেট কোম্পানির সঙ্গে কাজ করুন। মানে ইন্ডিয়ান যে সব থেকে বড় কর্পোরেট কোম্পানি, যেটা গভর্নমেন্ট যে লাইসেন্সটা দিয়ে থাকে, সেটা হচ্ছে লিমিটেড কোম্পানি। তারপর ইন্ডিয়ান যে সেকেন্ড লার্জেস্ট কোম্পানি, তার নাম হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। সেই জন্য আপনারা সবসময় লিমিটেড কোম্পানি, প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে পার্টনারশিপে কাজ করুন। যাদের ট্রেড লাইসেন্স আছে তাদের সঙ্গে কাজ করতে পারেন, লাইসেন্সের সঙ্গে আপনারা পার্টনারশিপে কাজ করতে পারবেন না, কারণ গভর্নমেন্ট ট্রেড লাইসেন্সের কোম্পানিকে অনুমতি দেবে না, পার্টনারশিপের অনুমতি দেবে না। সেই জন্য পার্টনারশিপে যদি আপনারা কাজ করতে চান, অথবা কোম্পানি যদি আপনারা শেয়ার হোল্ডার হতে চান, অথবা যদি আপনারা কোম্পানির শেয়ার কিনতে চান বা কোম্পানির শেয়ার পারচেজ করতে চান, আমার সঙ্গে যোগাযোগ করুন। আপনারা আমাদের কোম্পানির শেয়ারও পারচেজ করতে পারেন এবং আপনারা আমাদের এই প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে পার্টনারশিপে কাজ করতে পারেন। মানে বিভিন্ন রকম ভাবে আপনারা কাজ করতে পারেন আমাদের কোম্পানির সঙ্গে। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন। এবং আপনারা মনে মনে হয়তো ভাবছেন আমার সঙ্গে কাজ করলে, মানে আমার যে রবিউল ইসলাম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে আপনারা যদি কাজ করেন, মানে আপনার হয়তো বাংলাদেশের দোকান আছে, বাংলাদেশের একজন ইম্পোর্টার, তাহলে বাংলাদেশের ইম্পোর্টার হলে আপনারা আমার সঙ্গে যদি কাজ করেন তাহলে আপনার প্রফিট মার্জিন কেন হবে? কারণ আমি একজন তো মার্চেন্ট এক্সপোর্টার, আমি তো কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করে দিয়ে থাকি না, না আমি কারো কাছ থেকে পারচেস করে মালটাকে আপনাদের এক্সপোর্ট করব। এবার আপনারা ভাবছেন আমার লাভ কি করে, মানে আপনি কিভাবে লাভ করবেন, মানে আপনি ভাবছেন যে আপনি কিভাবে লাভ করবেন, কিন্তু আমরা যে মালটা আপনাকে দেব সেই প্রোডাক্টের উপর আমরা কোনো প্রফিট করব না, আমরা প্রফিট ছাড়াই আপনাকে প্রোডাক্টটা এক্সপোর্ট করব। প্রয়োজনে ডাইরেক্ট, মানে যে ম্যানুফ্যাকচারের কাছ থেকে আপনাকে মালটা দেওয়া হবে তার সঙ্গে ডাইরেক্ট আপনাকে লিংক আপ করে দেওয়া হবে। এবার আপনারা মনে মনে হয়তো ভাবছেন যে আমি প্রফিট মার্জিন ছাড়া কেন আপনাদের মাল দেব? তার কারণ হচ্ছে আমরা প্রচুর পরিমাণে গভর্নমেন্ট বেনিফিট পেয়ে থাকি। মানে আমরা এক্সপোর্ট করার জন্য ইন্ডিয়ানরা প্রচুর পরিমাণে গভর্নমেন্ট আমাদের একটা গভর্নমেন্ট বেনিফিট দিয়ে থাকে, সেই গভর্নমেন্ট বেনিফিটটাই হচ্ছে আমাদের প্রফিট। মানে আমরা যে এক্সপোর্ট করি সেই এক্সপোর্টের জন্য গভর্নমেন্ট আমাদের বেনিফিট দিয়ে থাকে, সেই গভর্নমেন্ট বেনিফিটটা হচ্ছে আমাদের প্রফিট। আমাদের যে ইন্ডিয়ান গভর্নমেন্ট এক্সপোর্টের জন্য প্রচুর পরিমাণে গভর্নমেন্ট বেনিফিট দিয়ে থাকে, সেই গভর্নমেন্ট বেনিফিটটা হচ্ছে আমাদের প্রফিট।
সেই যে বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা আছেন তারা আমাদের কোম্পানির ফ্র্যাঞ্চাইজি নিন এবং আপনি বাংলাদেশে বসে পৃথিবীর যে কোনো কান্ট্রিতে ইন্ডিয়ান প্রোডাক্ট এক্সপোর্ট করুন। কারণ আমাদের হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি, কর্পোরেট কোম্পানি। আপনারা গুগল করে দেখতে পারেন ইন্ডিয়ান যে প্রাইভেট লিমিটেড কোম্পানি, সেই কোম্পানির ইন্ডিয়ান সেকেন্ড লার্জেস্ট কোম্পানি কিনা সেটা আপনারা গুগল থেকে দেখতে পারেন। এই ভিডিওটিকে বাংলাদেশে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং বাংলাদেশে ভাইরাল করুন, যেন বাংলাদেশের যেসব দর্শক বন্ধুরা আছেন, ইয়াং জেনারেশন আছেন, যারা জীবনে কিছু করার স্বপ্ন দেখছেন কিন্তু স্বপ্ন দেখলেও তাদের স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে না, তাদের কাছে প্রচুর পরিমাণে এই ভিডিওটিকে শেয়ার করুন এবং তাদের স্বপ্নকে সফল করুন। আমার অফিস কলকাতা ধর্মতলা, নিউ মার্কেট এরিয়া, 5B গ্র্যান্ড স্ট্রিট, নিয়ার কর্পোরেশন বিল্ডিং। জয় বাংলা, জয় জওয়ান, জয় কিষান। থ্যাংক ইউ।